সেটা হচ্ছে ও খুব ভালো নির্মাতা, ও ফিল্ম খুব ভালো বোঝে। ওর অতীতের যে ছবিগুলি আমরা দেখেছি তাতে প্রমাণিত হয়েছে ইকবাল সফল একজন পরিচালক। রোশনের জন্য এটা সুপার ছবি খুবই প্রয়োজন। আর মূলত আমি যখন একজন শিল্পীর পয়েন্ট অফ ভিউতে কে কোথায় অভিনয় করছে কি করছে এগুলি সবই খবর রাখি আমি। বুবলি ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক, ইটস এ ফ্যাবুলাস ইউআর, এবং খুব ভালো পথে যাওয়ার চেষ্টা করছো অ্যাজ এ আর্টিস্ট হিসাবে। ইটস রিয়েলি ফ্যাবুলাস। আর এখানে যারা গুরুজন আছেন, যাদের সামনে আমি বড় হয়েছি, সাংবাদিক যারা আছেন, আর আমার বন্ধু ইকবাল, আমি এই ছবিতে নেই কিন্তু আমার মনটা পড়ে থাকবে এই ছবিতে, ছবির রেজাল্টের জন্য। প্রতিটা ছবি ভালো যাক এটাই দোয়া করব, কিন্তু তার মধ্যেও রিভেঞ্জ যেন নামের সাথে একদম ওইভাবে কাজটা করতে পারে সেটি আমি ডেফিনেটলি চাইব। এবং ইকবাল সম্পর্কে আমি যেটা এর আগেও বলেছি সেটা হচ্ছে ও খুব ভালো নির্মাতা, ও ফিল্ম খুব ভালো বোঝে। এই বোঝার মানুষগুলি খুবই কম এখন চলচ্চিত্রে। যারা ফিল্ম ভালো বোঝে তাদের অনেকেই এখানে আছেন, দেয়ান নজরুল স্যার, তারপরে হায়াত স্যার আছেন, তারপরে ঝন্টু স্যার আছেন। ওনারা খুব ভালো বুঝেছেন বিধায় আজকে বিগেস্ট লিজেন্ড আমি মনে করি। যারা প্রডিউসার আছেন তারাও ভালো, যারা ভালো ছবি বোঝেন তার মধ্যে খসরু ভাই, মিয়া ভাই অন্যতম, আলম ভালো বুঝে। আর সব কিছু মিলে এই ভালো বোঝার মধ্যেও আমি ইকবালকে জায়গা দিতে চাই। এই কারণে ও ভালো বুঝে চলচ্চিত্রটা, আমার মনে হয় গল্পটা ভালো বুঝে, তারপরে শিল্পী সিলেকশনটা ভালো বুঝে। বেস্ট অফ লাক রিভেন্স। আর মোস্ট অফলি আর অনেককে হারিয়ে ফেলেছি 4.5 ঘন্টা গাড়িতে বসার জন্য, এত জ্যাম কল্পনা করা যায় না। তারপরেও দিন শেষে আমরা চলচ্চিত্রের মানুষ, মনটা পড়ে থাকে এখানেই। আর ছবি আবারও বলছি প্রতিটা ছবি ভালো যাক, আর রিভেন্সের জন্য আমার পরিবারের পক্ষ থেকে ব্লেসিং। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম। ইকবাল কেমন পরিচালক, কেমন মেকার ইতিপূর্বেই কিন্তু ইকবাল এটা প্রমাণ করেছেন। ওর অতীতের যে ছবিগুলি আমরা দেখেছি তাতে প্রমাণিত হয়েছে ইকবাল সফল একজন পরিচালক। রিভেঞ্জ আমি ছবিটি দেখেছি একজন দর্শক হিসেবে। আমি ছবিটিতে যা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাকশন, সেন্টিমেন্ট, ড্রামা এবং কমেডি। একটি পরিপূর্ণ ছবিতে যা থাকার দরকার রিভেঞ্জ ছবিতে তাই আছে। আমি মনে করি যে এই ছবিটি হতে পারে ঈদের অন্যতম একটি ছবি, ভালো একটি ছবি, ব্যবসা সফল একটি ছবি। আজকে শুধু শুভকামনা জানানো ছাড়া আর কিছুই বলার নেই। শুভকামনা জানাচ্ছি এই ছবির পরিচালককে, প্রযোজককে, শিল্পীদের, কলাকৌশলীদের, এবং আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি এই ছবিটি যেন ঈদের 1 নম্বর ছবি হয়। বাংলাদেশের সব ছবি ভালো চলুক, আমাদের ছবি ভালো চলুক, ব্যবসা সফল ছবি হোক। আমি আবারও আমার অন্তঃস্থল ছবি থেকে রিভেঞ্জ ছবি এবং এটার কলাকৌশলী শিল্পী যারা আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।